নির্বাচনকালীন সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার প্রত্যাশা, নির্বাচনে ৫৫% বেশি ভোট পড়বে। বড় রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য অবস্থান নির্বাচনে হ্যাঁ ভোটের জয়কে সহজ করে তুলবে বলে মনে করেন তিনি। কূটনীতিক সংবাদকর্মীদের সংগঠন ডিকাবের নির্বাচন বিষয়ক 2 দিনের কর্মশালার সমাপনীতে রবিবার প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফরের যে খবর গণমাধ্যমে এসেছে, সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার জানার মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার শঙ্কার বিষয়ে আশ্বস্ত করতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে এই রকমটা অনেকদিন ধরেই ঘটে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরো সাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্য অবস্থানে বিষয়টি সহজ হয়ে গেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাশা করেন ভোট পড়ার হার হতে পারে 55%। মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হাঁ পক্ষেই বলেছে, কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। অনুষ্ঠানে বাংলাদেশের জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির প্রধান নির্বাচনকালে সহিংসতা এবং অপতথ্যের বিস্তার নিয়ে সতর্ক করেছেন। Gender-based violence, including online harassment, intimidation, sexualized disinformation and doxing. রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।